আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 12ই রমজান। ভাই সাহেব, আপনারা রোজা রেখেছেন? আল্লাহর রহমতে আমরা সবাই রোজা আছি। আজকে আমি একটু বক্তৃতা করার সুযোগ পেয়েছি। বক্তৃতা কাকে বলে, কত প্রকার ও কি কথা, যেই কথা মাধুর্যর সাথে বলা হয় সেই কথাই হলো বক্তৃতা। বক্তৃতাই হলো ওয়াজ, ওয়াজই হলো লেকচার, তার নাম হচ্ছে বক্তৃতা। শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি বাঙালি। আমার বাঙালি জাতির ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের বাংলাদেশের 2025 সালের নভেম্বর মাসে শুক্রবার বড় ধরনের ভূমিকম্প হয়েছিল। প্রায় 10-12 জন মানুষ মারা গিয়েছিল। অনেকে দেখেছেন, অনেকে শুনেছেন। আমি ভূমিকম্পর কাছ থেকে জানতে চেয়েছিলাম, হে ভূকম্পন, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাহেবা কিরকম আছেন? ভূকম্পন আমাকে জানালেন, স্বাগতম, শেখ হাসিনার করোনা হয়েছে। আমি বললাম আলহামদুলিল্লাহ। ভূকম্পন আমাকে জানালেন ধন্যবাদ। এখন দেখতে হবে শেখ হাসিনার কি করোনা হয়েছে। দেখেন, আমরা প্রথম শুনতে পেয়েছিলাম চীন থেকে ভাইরাস ছাড়া হয়েছে, বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করেছে, লক্ষ লক্ষ মানুষ মরতে শুরু করেছে। চীন থেকে যে ভাইরাসটি ছাড়া হয়েছিল, ওই ভাইরাসটি কোনো মানুষ ছাড়ে নাই। ইবলিস শয়তান চীনের এক ল্যাব বিশেষজ্ঞর উপরে সওয়ার হয়েছিল। ল্যাব বিশেষজ্ঞর জ্ঞান বুদ্ধির মেমোরির অপশনটা বন্ধ করে দিয়ে ইবলিস শয়তান তার কার্যক্রম চালিয়ে ভাইরাস সৃষ্টি করেছিল এবং ভাইরাসটি পৃথিবীর বুকে ছেড়েও দেওয়া হয়েছিল। বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করেছিল, লক্ষ লক্ষ মানুষ মরতে শুরু করেছিল। তখন ইবলিস শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ পাক, আমি আপনার সব বান্দা মাইরা ফালামু, যদি আপনার কোনো ক্ষমতা থাকে পারলে আপনি ঠেকান। আল্লাহ পাক দেখতে পেলেন ইবলিস শয়তান যে ভাইরাস সৃষ্টি করেছে, সব মানুষ তো মরবে, পাশাপাশি গবাদি পশু পাখিও মারা যাবে। আল্লাহ পাক দ্রুত গতিতে আমেরিকান এক বিশেষজ্ঞর মধ্যে ওই জ্ঞানটা দিয়ে দিলেন, ভাইরাসের নামকরণ করো করোনা ভাইরাস। তারপরে আমরা শুনতে পেলাম চীন থেকে যে ভাইরাসটি ছাড়া হয়েছে, ওই ভাইরাসটির নাম হলো করোনা ভাইরাস। তারপরে আমরা শুনতে পেলাম অমুকের করোনা ভাইরাস হয়েছে, অমুকের করোনা ভাইরাস হয়েছে। তারপরে আমরা আবার শুনতে পেলাম অমুকের করোনা হয়েছে, অমুকের করোনা হয়েছে। ভাইরাসের কথা কে বলে না? ভাইরাস প্রতিহত হয়েছে। বিশ্বজুড়ে মানুষের মুখে মুখে করোনার ধ্বনি উঠেছিল, ভাইরাস প্রতিহত হয়েছিল। এখন দেখতে হবে করোনার অর্থ কি। এই দেখেন, দেখতে পাচ্ছেন, করোনা অর্থ দেখেন, কতে কোরআন, রতে রোজা, নাতে নামাজ। কোরআন, রোজা, নামাজ। অমুকের করোনা হয়েছে, অমুকের করোনা হয়েছে, কোরআন রোজা নামাজ হয়েছে, কোরআন রোজা নামাজ হয়েছে। শেখ হাসিনার করোনা হয়েছে, কোরআন রোজা নামাজ হয়েছে, ভাইরাস প্রতিহত হয়েছে। তারপরে ইবলিস শয়তান আমাদের বাংলাদেশের জনরোষ সৃষ্টি করলো। তুচ্ছ এক কথাকে কেন্দ্র করে ইবলিস শয়তান আমাদের বাঙালি জাতির মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিল। প্রায় 1200-1400 মানুষ মারা গিয়েছিল, অনেকে দেখেছেন, অনেকে শুনেছেন। তারপরে ইবলিস শয়তান আমাদের বাঙালি জাতির মধ্যে পার্টিসিপেট করলো। আমাদের বাঙালি জাতির প্রায় মানুষকেই ইবলিস শয়তানের পক্ষে রাখলো, শেখ হাসিনাকে বিপক্ষে রাখলো। তারপরে ইবলিস শয়তান আমাদেরকে উস্কিয়ে দিল। আমরা লক্ষ লক্ষ মানুষ ঝড়ের গতিতে গণভবনে গিয়েছিলাম শেখ হাসিনাকে মেরে ফেলবো বলে। কই, আমরা কি শেখ হাসিনাকে মারতে পেরেছি, ধরতে পেরেছি, ছুঁইতে পেরেছি, এমনকি দেখতে পেরেছি? না, দেখতেও পারিনি। কেন পারিনি? শেখ হাসিনার পক্ষে ছিলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে আল্লাহ পাক শেখ হাসিনার মাথার উপরে হাত রেখেছিলেন। আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহর হাতের আড়ালেই ছিলেন শেখ হাসিনা। সেই কারণেই আমরা শেখ হাসিনাকে দেখতেও পারিনি। তারপরে ইবলিস শয়তান দেখতেও পারিনি।
তারপরে আল্লাহ পাক শেখ হাসিনাকে এইভাবে ধরে এরকম করে উপর দিকে তুলে শেখ হাসিনাকে তার নিরাপদ গন্তব্যে নিয়ে পৌঁছে দিলেন। তারপরে ইবলিস শয়তান আমাদেরকে দিয়ে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করালো। আমরা শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করলাম। কই, আমরা কি শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে আনতে পেরেছি? শেখ হাসিনাকে ফাঁসি দিতে পেরেছি? না, পারিনি। কেন পারিনি? শেখ হাসিনার পক্ষে ছিলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই কারণেই আমরা শেখ হাসিনার একটা পশম, একটা লম্বা, শেখ হাসিনার একটা বালও ছিঁড়তে পারি নাই। আমরা হলাম কাপুরুষের দল, ইবলিস শয়তানের পক্ষ নিয়েছি। এখন দেখতে হবে ইবলিস শয়তান শেখ হাসিনাকে কেন মেরে ফেলতে চাচ্ছে। দেখেন, সর্বপ্রথম ইবলিস শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ পাক আপনি তো আমাকে কোনো জোড়া দেন নাই, আপনি রাসূলের সাথে জোড়ায় বন্ধন হয়েছেন, আমাকে রেখেছেন আপনি একা। আপনি যখন আমাকে কোনো জোড়া দেন নাই, তো আমি বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের পাশে দাঁড়ালাম। জাতীয় স্মৃতিসৌধ প্রশ্ন হলে আমি তার উত্তর হিসেবেই দাঁড়ালাম। আপনার যদি কোনো ক্ষমতা থাকে, পারলে আপনি আমাকে সরাই দিয়েন, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম। ইবলিস শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। তখন আল্লাহ পাক বলেছিলেন, কসকি খানকির পোলা, তোর এত বড় সাহস, তুই জাতীয় স্মৃতিসৌধের পাশে দাঁড়িয়ে জোড়ায় বন্ধন হবে? রাখ, তোর জোড়া আমি ছুটাইতেছি। তারপরে আল্লাহ পাক আমার মধ্যে একটা সংবাদ পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক আমাকে বলেছিলেন, জয়নাল আবেদিন, এই সংবাদটা তুই শেখ হাসিনার কাছে পৌঁছে দিবি। আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ। আমি যে আলহামদুলিল্লাহ বলেছি, আমি কি শেখ হাসিনার কাছে যেতে পারবো? শেখ হাসিনার কাছে আমাকে যেতে দেওয়া হবে? হবে না। কেন হবে না? আমি তো সাধারণ একজন গাড়ি চালক, ড্রাইভার। পৃথিবীর বুকে আমি একজন অবহেলিত মানুষ রূপেই জন্মগ্রহণ করেছি। সেই কারণেই আমাকে শেখ হাসিনার কাছে যেতে দেওয়া হয়নি। অনেক চেষ্টা করেও আমি শেখ হাসিনার সাথে সাক্ষাতে অংশগ্রহণ করতে পারি নাই। আমি যদি শেখ হাসিনার সাথে সাক্ষাতে অংশগ্রহণ করতে পারতাম, তাহলে হয়তো শেখ হাসিনাকে এই তোড়টা খেতে হতো না। তারপরে যখন বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করেছিল, তখন বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষটি ছিল। আমি বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর স্মৃতি ব্যাখ্যা করেছি 12 মিনিটের মধ্যে। 6 মিনিটের মধ্যে আমি পৃথিবীর সীমানা অতিক্রম করেছি। 4 মিনিটের মধ্যে আমি শেখ হাসিনাকে স্মৃতি বিষয়ক একটা প্রশ্ন করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাহেবা, আপনি এই পৃথিবীর বুকে কি স্মৃতি রেখে যাবেন? পদ্মা সেতু, ফ্লাইওভার, প্রধানমন্ত্রিত্ব সব বিলীন হয়ে যাবে, যেহেতু এই পৃথিবীর বুকে অনেক অনেক রাজা বাদশাহ, হাতি ঘোড়া তল হয়ে গেছে, তাদের কোনো স্মৃতি নেই। কিছু কিছু স্মৃতি আছে, যেমন নবাব সিরাজদৌলা, নবাব বাড়ি, জাহাঙ্গীর বাদশাহ, লালবাগের কেল্লা, ঈশা খাঁর রাজবাড়ি, এই সমস্ত স্মৃতিও এখন প্রায় বিলুপ্তির পথে। আর 200-500 বছর পরে হয়তো এই ধরনের স্মৃতি ধুলোয় মিশে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি স্মৃতি রেখে যাবেন, এই ব্যাপারে আপনি কোনো মন্তব্য রেখেছেন কি? জাতির জনক বঙ্গবন্ধু যেই স্মৃতি দিয়ে গেলেন, 30 লক্ষ শহীদের আত্মার মাগফিরাতের জন্য বঙ্গবন্ধু গড়ে দিলেন জাতীয় স্মৃতিসৌধ। এই জাতীয় স্মৃতিসৌধ এই পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ওই জাতীয় স্মৃতিসৌধ বেঁচে থাকবে। এখন জাতীয় স্মৃতিসৌধ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন থাকলে তো তার উত্তর থাকতে হবে। আপনি কি তার উত্তর গড়ে দিতে পারবেন? মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে ছোট একটি উপহার দেব স্মৃতিস্বরূপ। আমার দেওয়া ছোট্ট উপহারটি যদি আপনি গ্রহণ করে উঁচু একটা স্থানে রেখে দেন, তাহলে হয়তো আপনি ইতিহাস লাভ করতে পারবেন এবং সমগ্র বাঙালি জাতি জানতে পারবে, দেখতে পারবে আমি আপনাকে কোন উপহারটি দিলাম। বক্তব্য দীর্ঘায়িত করব না। এইভাবে আমি বঙ্গবন্ধুর স্মৃতি ব্যাখ্যা করে ইন্টারনেটের মাধ্যমে ইউটিউব চ্যানেলে পুরো চিঠি হিসেবে ছেড়ে দিয়েছিলাম।